জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান এবং সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। জুমার নামাজ কে পড়াবেন তা নিয়ে তর্ক বিতর্কের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষের রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইশতিয়াক ইমনের রিপোর্ট। অবিশ্বাস্য হলেও সত্যি, দুই পক্ষের তুমুল সংঘর্ষের এই ছবি বায়তুল মোকাররম মসজিদের ভেতরে। জুমার নামাজ শুরুর আগে বর্তমান ও সাবেক দুই খতিবের অনুসারীদের মধ্যে প্রায় 1 ঘন্টা ধরে চলেছে এই সংঘর্ষ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন আত্মগোপনে চলে যান। পরে খতিবের দায়িত্ব দেয়া হয় ওয়ালিউর রহমান খানকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জুমার নামাজের আগেই সাবেক ও বর্তমান খতিবের অনুসারীরা মসজিদের ভেতরে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে জুমার নামাজের খুতবা পড়ানো নিয়ে বাধে সংঘর্ষ। ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের ইমাম সাহেব আসার পরেও আপনি এখনো বসে আছেন, ওনাকে উঠতে দেন। তারপরে এখান থেকে আরও কয়েকজন মুসল্লি দাঁড়াইছে। এখানে কিন্তু কে হুজুর, কে আম পাবলিক, কে সাধারণ জনগণ, এটা বিষয় না, এটা আল্লাহর মসজিদ, এখানে সবাই মুসল্লি। 5 তারিখের পর থেকে আজকে জুমা পর্যন্ত উনি কোনো জমায় নামাজ পড়াতে আসেন নাই। আমি এখানের বায়তুল মোকাররম মুসলিম কমিটির সহ সেক্রেটারি হিসাবে আমি ওনাকে পার্সোনালি রুমে যেয়ে ওনার পায়ে হাত ধরে আমি রিকোয়েস্ট করেছি যে হুজুর, আপনি আলেম মানুষ, মুসল্লিরা আপনার আগের আলোচনা এবং মোনাজাত এবং যেভাবে আপনার দালালি করছেন, এই দেশের এই শত সহস্র শাহাদাতের রক্তটা ক্ষমা করবে না, দয়া করে আপনি মেম্বারে উঠবেন না। বেলা 2টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। সাধারণ মুসল্লিদেরকে যথেষ্ট মারছে, মারধর করছে। হ্যাঁ, রুহুল আমিন সাহেব আসছিল, উনি নিজে উপস্থিত ছিল এবং তার প্রেতাত্মারা সহ সাধারণ মুসল্লিদেরকে অনেক মারামারি করছে। এমন পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন। সাধারণ মুসল্লিরা বলছেন, জাতীয় মসজিদের খতিব পদ নিয়ে মসজিদের ভেতরে এমন পরিস্থিতি নজিরবিহীন ও ন্যাক্কারজনক। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।